আমরা এই পর্বে আলোচনা করব এখানে সত্যক সারণী বা ট্রুথ টেবল বা এখানে যৌক্তিক ছক আমরা এটাকে বলতে পারি। তো সত্যক সারণী বলতে আমরা কি বুঝি, আমরা প্রথমত ডেফিনিশনটা এখানে দেখে নিয়েছি। দেখুন, যে সকল টেবিল বা সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের ফলাফল, গেট বলতে আমরা কি বুঝি আমরা একটু পরেই দেখতেছি। ওকে, এটা আমি নতুন করে এখন কিছু বলবো না। তো যেহেতু আমি গেট বিষয়ে একদম ডিটেলস আলোচনা করবো এখানে, সো এখন আমি গেট নিয়ে কিছু কথা বলবো না। ফলাফল প্রকাশ করা হয়, অর্থাৎ লজিক সার্কিটের ইনপুটের উপর আউটপুটের ফলাফল প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমাদের সত্যক সারণী। মানে ইনপুটের উপর আউটপুট বা ইনপুটের ফলে সম্ভাব্য আউটপুট একটা পাওয়া যাবে এখানে। এই বিষয়টা যে আমাদের ট্রু করা, এখানে ধরুন আমাদের ইনপুট যা দেবো আউটপুটে তাই হয় কিনা, মানে ইনপুটের জন্য যা যা হবে আউটপুটের জন্য তাই তাই হয় কিনা, এটা আমাদের এখানে সত্যক সারণী। এখানে বা বইয়ে একটা আমাদের ভাষা আছে, এটা আপনি জানতে পারেন। এখানে যে সারণী বা যে সারণীর মাধ্যমে বুলীয় বীজগণিতের বিভিন্ন ইনপুট, বুলীয় বলতে আমার বুলিয়ান এখানে, হ্যাঁ, বুলীয় বীজগণিতের বিভিন্ন ইনপুটের মানগুলোর সম্ভাব্য আউটপুট মানে দেখানো যায়, তাকে আমরা সত্যক সারণী বলবো। আপনি চাইলে এটাও এখানে দেখে নিতে পারেন। আর সত্যক সারণী কিভাবে আমরা করি সেটা আমরা দেখবো। এখানে ইনপুটের উপর ডিপেন্ড করে আমাদের এখানে ছক আঁকানো হবে। এখানে যেমন দেখুন, এখানে আমরা যদি এন এর মান, এটা মনে করি ইনপুট, এন এর মান যদি আমি 2 দেই, তাহলে আমাদের ছক হবে কটা এখানে, এখানে হবে কি এই 2 এর পর এন হবে, এখানে 2 এর পর এন এখানে। ওকে, এটা হচ্ছে ছক আঁকার সিস্টেম আর কি। তো এন এর মান যদি 2 হয় এখানে, মানে ইনপুট সংখ্যা যদি আমাদের এন সংখ্যা হয়, তাহলে 2 এর উপর কত হবে এখানে, 2 হবে এখানে। 2 এর উপর 2 মানে কত হবে এখানে, 4। মানে 4টা আমাদের ঘর আট করতে হবে, এভাবে আমাদের রো আট করতে হবে 4টা। এই যে একটা রো, 2টা রো, 3টা রো, এই যে 4টা রো। ওকে, আর দুটো ইনপুট আমাদের এইভাবে থাকবে আর কি। এটা মনে করুন আমাদের এ ইনপুট, এটা হচ্ছে আমাদের বি ইনপুট এখানে। আবার আপনি যদি এখানে এন এর মানটা যদি আপনি 3 নেন, এখানে 3 বলতে আপনাকে 2 এর পর এন বা 2 এর পর এখানে 3, এখানে তো 2 এর পর 3 মানে 8। আপনার করতে হবে কি এখানে 8টা ঘর করতে হবে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, এভাবে 8টা আট করবেন এবং 3টা এখানে ইনপুট দেবেন এখানে। ওকে, ধরুন আমি এ বি সি দিলাম এখানে, এভাবে আমরা ইনপুটের মাধ্যমে সত্য সারণী আট করবো আর কি। তো আমরা ইনিশিয়ালাইজ, আমরা এখানে একটা কাজ শিখবো, এখানে জাস্ট নর্মাল একটা বিষয় শিখবো যে আমরা সত্যক সারণীর মাধ্যমে আমরা কি হবে জাস্ট বেসিক এক্সাম্পল একটা করবো। তারপর আমরা ডি মর্গানের যে সূত্রগুলো আছে, ডি মর্গানের সূত্রগুলো আমরা একে একে কি করবো এখানে স্টেপ আপ করবো এখানে। ওকে, আচ্ছা, ধরুন আপনাদের এখানে প্রথমে একটা আমি এখানে অপশন দিচ্ছি এখানে, সেই অপশনটা এখানে আমাদের এরকম যে হয় এখানে মনে করুন, হ্যাঁ, এ প্লাস এ বি মানে আমরা কি জানি এখানে, এ জানি এখানে। কারণ কি আমরা একটু জাস্ট বলি, আমি যেখানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড নিয়ে করি, লেফট হ্যান্ড সাইড এ প্লাস এ বি, হ্যাঁ, তার মানে যদি এখানে এ কমন নেই এখান থেকে, এখানেও এ আছে এখানেও এ আছে, তা এ কমন গেলে এখানে 1 থাকবে প্লাস বি থাকবে এখানে, তাই না? তো 1 আর যদি বি হয়, তাহলে আমরা জানি 1 এর সাথে পৃথিবী যোগ করে দিলে কি হবে এখানে 1 হবে। 1 এর সাথে পৃথিবী মানে 1 এর সাথে যাই থাক না কেন, মানে বুলিয়ানের ক্ষেত্রে, বুলিয়ানের বীজগণিতিক যোগের ক্ষেত্রে আমাদের এখানে 1 এর সাথে যাই থাক না কেন মান অল টাইম 1 হবে যোগের ক্ষেত্রে। এটা 1, তার মানে কি হবে এ ইন্টু 1। তো এ ইন্টু 1 মানে কিন্তু এ, আমরা কিন্তু গত লেকচার টিউটোরিয়ালে এই বিষয়গুলো দেখছিলাম, তো নতুন করে কিছু বলবো না। তো আমি এখানে কয়টা ইনপুট নিচ্ছি দেখুন, আমাদের এই ইনপুট মানে যে এই অংশটা এখানে দেখুন একটু, এখানে ভেরিয়েবল কয়টা আছে বলুন তো, এখানে ভেরিয়েবল এখানে 2টা। ভেরিয়েবল বলতে আমাদের এখানে ইউনিক মান, এখানে ইউনিক অ্যালফাবেট কতগুলো আছে, 2টা আছে এখানে, এ এবং বি। তাহলে আমাদের ইনপুট কয়টা আছে 2টা। তো আমি একটু বললাম যে ইনপুট দুটো হলে 2 এর পর 2 পাওয়ার হবে এখানে। তো আমাদের ইনপুট আছে এখানে এ এবং বি এখানে। ওকে, ইনপুট আছে কি এ এবং বি, নিলাম ইনপুট এখানে। এখন আমাদের ইনপুট লেখার সিস্টেম, ধরুন আমরা 4টে ঘর এখানে অটোমেটিক আমি নিয়ে নিয়েছি, একটা, দুইটা, তিনটা, 4টা। মানে এই 4টে ঘরের ক্ষেত্রে আমাদের মানগুলো কি হবে, আমাদের বাম এই ডান থেকে আসবে এখানে। এখানে প্রথমটাতে এখানে 0 হবে, এটা 1 হবে, আবার 0 হবে 1 হবে। ওকে, এটা আমাদের প্রথম স্টেপ। এরপর আবার কি হবে এখানে 0 0 1 1, এটা আমাদের সেকেন্ড স্টেপ। মানে অর্থাৎ আমাদের এখানে ইনপুট নেওয়ার ক্ষেত্রে যে কাজটা হবে, আমাদের ডান থেকে বামের দিকে আসতে হবে এবং এখানে প্রথম যে ঘরটা আছে এখানে আমরা কি একটা শূন্য একটা 1 একটা শূন্য একটা নেব। তারপরে ঘরটা থেকে দুটা শূন্য দুটো 1 দুটো শূন্য দুটো 1 নেব। তারপর 4টে শূন্য 4টে 1, মানে এভাবে আর কি চলবে। আপনার এখানে 1 2 4 8, প্রথম ঘরটা থেকে একটা শূন্য একটা 1 একটা শূন্য একটা 1। ওকে, এটা দুটো শূন্য দুটো 1 দুটো শূন্য দুটো 1। তারপরে ঘরটা 4টে শূন্য 4টে 1 চারটে শূন্য 4টে 1, তারপরটা 8টা শূন্য 8টা 1। এত দূর যাওয়াই লাগবে না আমাদের। তারপরে 16টা শূন্য 16টা 1, এভাবে আমাদের র্যান্ডম মানে সিকোয়েন্সিয়াল একটা চলবে আর কি মান। তো এরপরে আমাদের কি দেওয়া আছে দেখুন তো, আমাদের এ বি। তো আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমি একটু লিখে নিচ্ছি। তারপর এখানে এখানে আছে এ প্লাস এ বি। তো আমাদের প্রথমত আমরা করবো কি, এখানে এ বির মানটা বের করবো। এখানে কি করবো এখানে বলুন তো, এ বির মানটা বের করবো। তো আমরা প্রথমত এ বির মানটা বের করি। এখানে এই যে এ বি, এ বির মানটা বের করতেছি। এ বি মানে গুণফল, এই যে এ এবং বি এর গুণফল। তো এ এবং বি গুণ মানে 0 0 গুণ করলে কত 0 হবে এখানে। তারপরে এ 1 0 গুণ করলে আমাদের 0 হবে এখানে। আবার এখানে 1 0 গুণ করলে এটাও 0 হবে এখানে। আবার 1 1 গুণ করলে কত হবে এখানে 1 হবে। ওকে, এটা আমরা এ বির মানটা পেলাম এখানে।
এখন আপনার হচ্ছে যোগ করতে হবে কি, রাইট হ্যান্ড সাইডে মানে লেফট হ্যান্ড সাইডে আছে কি এ প্লাস এ বি। এখন যে এ প্লাস কি লিখবেন এখানে, এ বি লিখবেন এখানে, লিখলাম আমি এ প্লাস এ বি। এখন এ প্লাস এ বি লেখার পর আমাদের কি করতে হবে এখানে, এর সাথে এ বি কে যোগ করতে হবে এখানে, কার সাথে, এর সাথে এটাকে যোগ। আমি করবো এই শূন্য এবং শূন্য যোগ করলে কত হবে এখানে, শূন্য হবে। এরপর হচ্ছে আপনার এখানে এই শূন্য এবং এই শূন্য যোগ করলে কত হবে, শূন্য হবে এখানে। আবার এই ওয়ান এবং এই শূন্য যোগ করলে ওয়ান হবে এখানে। আবার এই ওয়ান এবং এই ওয়ান যোগ করলে ওয়ান হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষটা পেলাম। আর পরের অক্ষরটা কি ছিল এখানে, এ ছিল এখানে, তাই না? আপনি যেখানে এখন এর সাথে এটাকে কম্পেয়ার করেন এখানে, এর সাথে আপনি যে কম্পেয়ার করেন, ধরুন আমাদের এর মানটা এটা এবং এটা কম্পেয়ার করেন, দেখবেন যে বাম পক্ষ এবং ডান পক্ষের মান কিন্তু সমান আছে এখানে। দেখুন এখানেও আমাদের শূন্য, এটাও শূন্য এখানে, এটাও শূন্য, এটাও শূন্য, আবার এটাও শূন্য, এটা সরি এটা ওয়ান, এটা ওয়ান, আবার এখানে এটা ওয়ান, এটা ওয়ান এখানে। তার মানে এই যে আমাদের এখানে যে ডান পক্ষে যে আমাদের এ আছে এবং বাম পক্ষে যে এ প্লাস এ বি আছে এখানে, এই দুটো মানে কিন্তু আমাদের সমান হচ্ছে। সমান মানে কি, এটা আমাদের ট্রুথ টেবল এখানে, এটাই ট্রুথ টেবল। জাস্ট প্রুভ করা এখানে যে আমাদের যে কাজটা আমরা এখানে করলাম এই কাজটা আসলে সঠিক আছে কিনা। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, মানে এটা না বোঝার মতো কিছু নেই এখানে। ওকে, আমরা এখন ডি মর্গানের সাহায্যে আমরা ট্রুথ টেবলটা প্রুভ করবো এখানে। তো ডি মর্গানের উপপাদ্য আমি কিন্তু নেক্সট মানে গত লেকচার টিউটোরিয়ালে একটু বলছিলাম এখানে ডি মর্গান। তো ডি মর্গান ভাইয়া আমাদের কি বলছিল বলুন তো, আমি জাস্ট একটু হালকা করে আপনাকে হিন্স দিচ্ছি এখানে। ডি মর্গান উনি বলছিল এখানে দুইটা সূত্র বলছিল, যদি আমাদের এ প্লাস বি এর উপর বাদ থাকে তাহলে আমাদের কি হবে এখানে, এটা এ বার ইন্টু কি হবে এখানে, বি বার হবে এখানে। ওকে, আচ্ছা, মানে প্লাসটা ডট হবে এখানে, মানে অ্যান্ড হবে, অ্যান্ড এর অপারেশনটা পরে যাচ্ছে আমরা, এবং উপরের বারটা দুটার সাথে সেপারেট হয়ে যাবে এখানে। আবার 2 নম্বর সূত্রটা এরকম ছিল, যদি আমার এ এবং বি যদি ইন্টু অবস্থা থাকে এবং এর উপর যে বাদ থাকে, তাহলে আমাদের এখানে ইন্টুটা আছে না, ইন্টু এভাবে দেওয়া যে কথা না দেওয়া একই কথা, এটা আমাদের যোগ হবে এখানে, কি হবে, যোগ হবে, এবং আমাদের বারটা কি হবে এখানে, সেপারেট হয়ে যাবে এভাবে। ওকে, এটা হচ্ছে আমাদের 2 চলকের জন্য। যদি 3 চলকের জন্য আপনি দেখেন একইভাবে, যে এরকম হয় যে এ প্লাস বি প্লাস সি, এটার উপর যে বাদ দেন তাহলে আমাদের এখানে কি হবে, এখানে এ বার হবে, এখানে তো প্লাস হবে না, এখানে আমাদের ইন্টু হবে এখানে, হ্যাঁ, এবার এখানে বি বার, এবং আমাদের এখানে ইন্টু কিন্তু থাকবে এখানে, আর এখানে সি বার থাকবে। আবার এই সেম ভাবে যদি আপনি করেন এ প্লাস এ বি সি যদি ইন্টু করেন তাহলে কি হবে এখানে, এ বার প্লাস এখানে কি বি বার প্লাস হচ্ছে আমাদের সি বার, এটা আমাদের এখানে হবে। তো আমরা এখন দেখবো যে এই বিষয়গুলো আমরা কিভাবে প্রুভ করতে পারি। আমরা প্রথমত যেটা সলভ করব সেটা হচ্ছে আমাদের এরকম, যে আপনার আমরা এখানে এ প্লাস বি তারপর বার ইজ ইকুয়াল টু কি, এখানে এবার প্লাস সরি এবার প্লাস কেন লিখলাম, এবার ডট বি বার এখানে। ওকে, এবার ডট বি বার, এবং আমি এখানে দুটাই একসাথে করব এখানে, যে আপনার এ ইন্টু বি এর উপর বার, মানে লেখা যাবে এখানে কি এ বার প্লাস হচ্ছে বি বার। তো আমি দুটা কালার দিয়ে করব। তো আমি এখানে যেহেতু ভেরিয়েবল কটা আছে বলুন তো, এখানে এ এবং বি দুটা ভেরিয়েবল, তার মানে ইনপুট দুটাই এখানে, তাই না, এর বাইরে না। তাহলে 2 এর পর 2 হবে, 2 এর পর 2 মানে 4 হবে এখানে। তো আমরা এখানে এই দেখুন আমাদের এ এবং বি আমি এখানে কি নিলাম, ইনপুট নিলাম এখানে, নাও এরপরে কাজটা কি বলুন তো এরপরে কাজ আমাদের কি, প্রথমটাই যে একদম সবার লাস্টে যে ইনপুটটা আছে এখানে, সবার ডানে যে ইনপুটটা আছে এখানে আমাদের শূন্য অন করে হবে এখানে, একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন। ওকে, এরপরটা কি হবে এখানে, দুটা শূন্য দুটা অন, এই দুটা শূন্য এই দুটো অন এখানে। ওকে, এটা আমাদের এই ইনপুট লেখার সিস্টেমটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। এরপর আমরা করবো কি, দেখুন আমাদের এই দুটার ক্ষেত্রেই এবার এবং বিবার দুটাই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আছে এখানে। তার মানে আমরা করবো কি, এখানে এবারে মানটা বের করবো, এখানে কি করবো, এবারে মানটা বের করবো, এবং বিবারে মানটাও বের করবো। কারণ কি, আমাদের এখানে আলাদা আলাদা করে এবার এবং বিবার কিন্তু আছে। এবার মানে কি, এই যে এর উল্টা, এর উল্টা আমি লিখবো এখানে কি, শূন্য আছে ওয়ান দেবো, এটা আমাদের শূন্য আছে এটা ওয়ান দেবো, আবার এটা ওয়ান আছে জিরো দেবো এখানে, এটা এটা ওয়ান আছে এটা জিরো দেবো এখানে। ওকে, আবার এখানে এই বিবার মানে কি, এখানে বি এর উল্টা, এই বি এর উল্টা, এখানে কি আছে, শূন্য আছে এটা ওয়ান দেবো, এটা ওয়ান আছে জিরো দেবো এখানে, এটা আমাদের জিরো আছে ওয়ান দেবো। অ্যাকচুয়ালি মানে বাংলা ইংলিশ একখানে হয়ে যাচ্ছে। আবার এখানে ওয়ান আছে জিরো দেবো, এটা নিয়ে একটু আমাকে কোনো কিছু কমেন্ট করবেন না। অ্যাকচুয়ালি আমি জাস্ট ট্রাই করি নিজে থেকে সবকিছু সলভ করার, কিন্তু হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের হয় না, অনেক সময় ভুল হয়ে যায়। এখন আমরা প্রথমত এইটা সলভ করবো এখানে। এটা আমাদের কি বলছে এখানে, দেখুন এ প্লাস বি বার এবং এ বার বি বার এখানে। তো এ প্লাস বি বার আমি এখানে ব্ল্যাক কালার নিলাম এখানে, এ প্লাস বি, প্রথমে আমাদের তো এ প্লাস বি বের করতে হবে, তাই না, এ প্লাস বি আমরা প্রথমত বের করবো কি, এ প্লাস বি। তো এ প্লাস বি বলতে আমরা এখানে বুঝবো কি, এখানে এই অঙ্কটা, এই দুটো যোগফল, তার মানে এখানে শূন্য এবং শূন্য যোগফল কত হবে, এখানে শূন্য হবে। তারপর এখানে এই ওয়ান জিরো এবং ওয়ানের যোগফল এখানে ওয়ান হবে। এই ওয়ান এবং জিরো যোগফল কত হবে এখানে, এটা আমাদের কত হবে এখানে, এটা ওয়ান হবে। আবার ওয়ান আর ওয়ানের যোগফল কত হবে, এটা ওয়ান হবে এখানে। ওকে, আমরা এখানে এ প্লাস বি পেলাম। এখন আমাদের এ প্লাস বি তে তো থামলে হবে না, আমাদের এ প্লাস বি তারপর বার আছে এখানে, তো আমরা এ প্লাস বি বার করবো এখানে। ওকে,
এখানে এ প্লাস বি করবো, এ প্লাস বি, তারপর বার করবো এখানে। তো এ প্লাস বি বার বলতে আমরা যেটা বুঝবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে এটাকে উল্টানো, এই যে এ প্লাস বি কে আমি উল্টে দেবো এখানে। ওকে, কি করবো, এ প্লাস বি, তার এখানে জিরো আছে এটা ওয়ান দেবো, এটা ওয়ান আছে জিরো দেবো, এটা ওয়ান আছে আমাদের কত হবে এখানে, এটা আমাদের জিরো হবে এখানে, এটা ওয়ান আছে জিরো হবে এখানে। তো আমরা কিন্তু এই অংশটা কিন্তু এই অংশটা পেলাম এখানে, এ প্লাস বির মানটা পেলাম এখানে। এখন এরপরে দেখুন আমাদের এই অংশ কি আছে, এ বার এবং বি বারের নট আছে এখানে, সরি নট না, অ্যান্ড আছে, গুণ আছে এখানে এ বার এবং বি বার। আমরা করবো কি, মানে এ বার এবং বি বারকে গুণ করবো এখানে, এ বার এবং বি বার রাখলাম এখানে। তো এ বার এবং বি বারকে যদি গুণ করি তার মানে এখানে এই দুটো গুণ, এখানে এই দুটো গুণ। ওকে, এই ওয়ান আর ওয়ানের গুণফল কত হবে, ওয়ান হবে। এই ওয়ান আর জিরোর গুণফল কত হবে এখানে, জিরো হবে, কারণ আমরা জানি জিরো থাকলেই গুণে আমাদের মানটা জিরো হবে। আবার জিরো এবং ওয়ানের গুণফল কত হবে, জিরো হবে এখানে। আবার আমাদের এখানে দেখুন এই জিরো এবং জিরোর গুণফল এখানে জিরো হবে। তার মানে আমরা একটা বিষয় বুঝতেছি এখানে, কি বলুন তো, এই যে আমাদের এ প্লাস বি বার ইজ ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এটা আমাদের সমান আছে। দেখুন এখানে ওয়ান, এখানে ওয়ান, আবার এখানে জিরো 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 জিরো, এভাবে আমাদের কিন্তু সবগুলো মানই কিন্তু সমান আছে এখানে। ওকে, আমরা এই আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা যে কাজটা করবো পরের অংশটা করবো এখানে। ওকে, পরের অংশটা কি দেওয়া আছে দেখুন, আমাদের এ বি এর উপর বার আছে এখানে, কি আছে, এ বি এর উপর বার। আমরা এটা এখন করতেছি। তো প্রথমত তো আমাদের এ বি কাজ করতে হবে, এ বি কে নিয়ে গুণ করতে হবে এখানে। তো এ বি আমরা গুণ করবো এখানে, দেখুন আমরা প্রথমত এ বি গুণ করবো এখানে, এ এবং বি এর গুণ করবো। এ বি এর গুণ হচ্ছে আমাদের জিরো এবং জিরো গুণ করলে কত হবে এখানে, জিরো হবে। এই জিরো এবং ওয়ান গুণ করলে কত হবে এখানে, এটা আমাদের কত হবে এখানে, এটাও জিরো হবে। আবার ওয়ান এবং জিরো গুণ করলে কত হবে এখানে, জিরো হবে। এই ওয়ান এবং ওয়ান গুণ করলে কত হবে এখানে, ওয়ান হবে। ওকে, এটা আমরা প্রথমত এ বি বের করলাম। এরপর আমরা করবো কি, এ বি এর বার করবো, এ বি এর গুণফলটাকে বার করবো, তার মানে এটাকে উল্টাই দেবো এখানে জাস্ট। তখন আমাদের এটার কাজ শেষ এখানে। এটাকে উল্টা দিলে কত হবে, জিরোর পরিবর্তে ওয়ান হবে, এই জিরোর পরিবর্তে ওয়ান হবে এখানে, এই জিরোর পরিবর্তে ওয়ান হবে, এবং এই ওয়ানটা কি হবে, জিরো হবে এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের আমরা প্রথম অংশটা পেলাম কিন্তু এখানে, এখানে আমাদের প্রথম অংশটা পেলাম। এরপরে কি দেওয়া আছে দেখুন তো ভাই, এবার প্লাস বিবার এখানে, হ্যাঁ, মানে এবার প্লাস কি এখানে বিবার। আমাদের বারের কাজটা লাগতেছে কি, আমাদের এই দুটো এখন যোগ করবো, এই দুটো যোগ করলে আমাদের কাজ শেষ। এই যে আমাদের ওয়ান আর এ ওয়ান কে যোগ করলে কত হবে, ওয়ান হবে এখানে। আবার দেখুন আমাদের এ ওয়ান এবং এই জিরো যোগ করলে ওয়ান থাকলে ওয়ান, আবার এই জিরো এবং ওয়ান যোগ করলে কত হবে, এটা ওয়ান। আবার এই জিরো এবং এই জিরো গুণ যোগ করলে কত হবে এখানে, এই যে আমাদের জিরো পাবো এখানে। তার মানে আপনারা যেটা পাচ্ছেন ফাইনালি, যে এ বি বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার এখানে। তার মানে দেখুন এটা একটা সমান আছে এখানে, এবং এটা একটা সমান আছে। এটা হচ্ছে আমাদের ডি মর্গানের আমাদের দুইটা করে চলক নিয়ে আমরা এখানে এই কাজটা করলাম এখানে। ওকে, দুটা করে চলক নিয়ে আমরা কাজটা করলাম। তো আমি আরো কিছু কাজ করে দেখাবো আপনাদের এখানে, তিনটা করে চলক নিয়েও করে দেখাবো এখানে। ধরুন যদি আপনি এরকম হয় যে এ প্লাস বি প্লাস সি এর উপর বার আছে ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো এখানে, এটাকে লেখা যায় যে এ বার প্লাস বি বার প্লাস সি বার। আমি কিন্তু ভুল লিখছি, সেটা হচ্ছে আমাদের এখানে বার হবে না, এখানে কি হবে, ডট হবে এখানে, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার এখানে। তো আমরা এখন এই জিনিসটা প্রুভ করবো এখানে। আমরা কি লিখলাম তাহলে এখানে, এ এ প্লাস বি প্লাস সি, এটার বার মানে কি লিখলাম এখানে, এ বার ইন্টু বি বার ইন্টু হচ্ছে সি বার। তো প্রথমত এখানে চলক আছে কটা বলুন তো, এখানে তিনটা চলক আছে, আমরা ইনপুট তিনটা, তার মানে 2 এর উপর 3 হবে, মানে 8টা ইনপুট লিখতে হবে এখানে। তো আমি দেখুন 8টা লিখেছি কিন্তু, যাই হোক আমি পরে দেখাচ্ছি এই জিনিসটা। প্রথমে ইনপুট লিখলাম এক, এ বি এবং সি, এটা গুণে দেখেন আমি 8টা লিখছি এখানে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা আছে না, মনে হয় দুইটা মনে হয় এদিকে গেছে নাকি না, আচ্ছা মনে হয় এখানে মিস্টেক হয়ে গেছে এখানে, ছয়টা আমাদের এখানে। আমি একটু করি, একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমি এই এ বিটাকে এখানে উপর রাখি এখানে। ওকে, এটা আমি এ দিলাম, এটা আমি বি দিলাম, এটা আমি সি দিলাম এখানে। ওকে, আমি জাস্ট মিসিং হয়ে গেছে আমাদের একটা ঘর হচ্ছে মিসিং হয়ে গেছে, একটা না দুটো ঘর মিসিং হয়ে গেছে। সমস্যা নাই, আমি এখানে যদি হাতে আট করতে পারি বিষয়টা, তাহলে এত তো ঝামেলা আর কিছু নেই। আমি এটাকে হাতে আট করে দিলাম এখানে। আচ্ছা, তার মানে এখানে কি আমাদের 8টা এবার ঘর আছে কিন্তু এখানে দেখুন। এটা এই প্রথম থেকে আমাদের কি হবে, প্রথমে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ওকে, এরপর আমাদের কি হবে, আবার জিরো আবার ওয়ান, কিন্তু আমাদের এটা কিন্তু একটা ঘর হবে। যদিও এখানে ঘরটা আমাদের মিসিং হয়ে গেছে, আমরা এটা করবো হাত দিয়ে আট করে দেবো এখানে। ওকে, আচ্ছা, এই যে আমরা এখানে সুন্দর করে হাত দিয়ে আট করে দিলাম ঘরটা। যাই হোক, অত সুন্দর না হলেও আমরা জাস্ট আমাদের বোধগম্য হলেই হবে, আমরা জাস্ট বুঝবো বিষয়গুলো এখানে। তারপরে দ্বিতীয় ঘরটা কি হবে এখানে, এই দুটো শূন্য, এই দুটো ওয়ান এখানে। ওকে, আবার দুটো শূন্য, আর লাস্টেরটা কি হবে এখানে, এটা দুটো ওয়ান হবে এখানে। এরপর বলছিলাম কি আমাদের চারটা শূন্য চারটা ওয়ান হবে, তার মানে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা শূন্য দিলাম এখানে, এবং চারটা ওয়ান দেবো এখানে। তো 1 2 3 4 দিলাম। ওকে, তো প্রথমত আমাদের কি দেওয়া আছে দেখুন তো ভাই, এখানে আমাদের এ বার বি বার সি বার আছে। তো আমরা এখানে করবো কি, এখানে লিখবো এটা এ বার লিখলাম, এটা হচ্ছে আমাদের এখানে বি বার লিখলাম, এবং হচ্ছে আমাদের সি বার লিখলাম।
তো সি বারটা মানে আমি প্রথমে উল্টাই, তো সি বারটা মানে কি দেখুন সবার লাস্টেরটা এখানে এই এটা জিরো আছে মানে 10, 10 10 1 0 মানে আমি জাস্ট এটাকে উল্টালাম এখানে। ওকে আচ্ছা, এরপরে তো বি কে উল্টাবো। বি হচ্ছে আমাদের প্রথমে দুটো ওয়ান, তারপরে দুটো জিরো এখানে একটু চেক করে দেখতে পারেন আপনি। তারপরে আবার দুটো ওয়ান এখানে, আবার দুটো জিরো এখানে। ওকে আচ্ছা, তারপরে এ মানে কি এখানে চারটা ওয়ান, এখানে 1 2 3 4, হ্যাঁ চারটা ওয়ান এবং কি এখানে চারটা জিরো এখানে 1 2 3, এই যে চারটা আমি এখানে জিরো দিলাম। ওকে, তো আমাদের এখানে এবার বিবার সিবারে কাজ গেল। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি প্রথমে আমরা যোগটা করে নেবো এখানে, কারণ আমার যোগের পরে কিন্তু অল আবার বার আছে এখানে। ওকে, এটা আবার কিন্তু বার না, যোগের উপরে কিন্তু অল আবার বার আছে, তার মানে এখানে প্রথমত যোগ করে নেই, এ বি এবং সি আমি যোগ করবো এখানে। ওকে, তো এখানে শূন্য